তাজিয়া মিছিলের অবস্থান এই মুহূর্তে রয়েছে নিউ মার্কেট মোড়ে। দর্শক আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি নিউ মার্কেট এলাকা থেকে, এবং যেটি কিন্তু সকালে আজ সকাল 10টার পর যে লালবাগের হোসনি দালানের ইমামপাড়া সেখান থেকে কিন্তু বের হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু নিউ মার্কেট এলাকা অতিক্রম করছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন নিউ মার্কেট এলাকা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন এবং দুপাশে জন মানুষ কিন্তু উৎসুক যারা জনতা রয়েছেন তারা কিন্তু অবস্থান করছেন এবং তারা কিন্তু মোটো ফোনে ভিডিও ধারণ করছিলেন। এবং সকাল থেকেই কিন্তু যে উৎসুক জনতা যারা রয়েছেন তারা কিন্তু পুরান ঢাকার সেই হোসনি দালানের আশপাশে অবস্থান নিয়েছিলেন এবং কালো পোশাক পরিধান করে তারা কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করছিলেন। এবং সকাল থেকে আপনাদের দেশ রূপান্তর ইউটিউব এবং ফেসবুক পেজে দেখানোর চেষ্টা করছিলাম এই তাজিয়া মিছিলের সর্বশেষ পরিস্থিতি। এবং সেখান থেকে এই মুহূর্তে বেলা 1টা নাগাদ কিন্তু তারা নিউ মার্কেট এলাকায় অবস্থান করছে এবং এই মিছিলটি কিন্তু সেই লালবাগের পুরান ইমামবাড়া থেকে এসে এই মুহূর্তে নিউ মার্কেট হয়ে তারা ধানমন্ডি লেকের দিকে গিয়ে আবারও কিন্তু সেই ইমামবাড়ার দিকে চলে আসবে বলে কিন্তু জানিয়েছেন। এবং তারা কিন্তু যেই অনুষঙ্গগুলো সেগুলো কিন্তু তারা নিয়ে যাচ্ছেন, কালো পোশাক পরিধান করে তারা এই মুহূর্তে এসেছেন। এছাড়া কিন্তু বুক চাপড়ে মাতম করছিলেন ইয়া হোসেন বলে কিন্তু। দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি, হিজরি 61 সনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দৌহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বরণ করেছিলেন এবং কারবালার প্রান্তরে এই যে নির্দেশে কিন্তু তাকে হত্যা করা হয়েছিল। এবং সেই দিবসটি উপলক্ষে কিন্তু শিয়া সম্প্রদায় সহ মুসলিম বিশ্বে বিশেষভাবে কিন্তু পালন করা হয় এবং যারই অংশ হিসাবে যেই পুরান ঢাকার শিয়া সম্প্রদায় রয়েছেন সেই তারা কিন্তু তাজিয়া মিছিলটি বের করে থাকেন। এবং এতে শুধুমাত্র শিয়া সম্প্রদায়ের নয়, সুন্নি মুসলিম সহ মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন ইয়ারা কিন্তু মুসলিম সম্প্রদায়ের অংশগ্রহণ করে থাকে। এছাড়াও কিন্তু বিভিন্ন ধর্মাবলম্বীরাও অংশগ্রহণ করে থাকেন এই তাজিয়া মিছিলে। এবং তারা যে বিষয়টি বলেন, শোককে তারা শক্তিতে পরিণত করতে চান এবং সেই শোককে তারা পালন করে থাকেন বিভিন্নভাবে। দর্শক এই মুহূর্তে লক্ষ্য করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন এবং সেখানে কিন্তু রয়েছেন সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, র্যাবের সদস্যরা, পুলিশ সদস্যরা কিন্তু অবস্থান করছেন এই নিউ মার্কেট এলাকায়। এছাড়া যেই স্বেচ্ছাসেবকরা রয়েছেন সেই স্বেচ্ছাসেবকরাও কিন্তু আগে এসেছেন এবং তারা খালি পায়ে কালো পোশাক পরিধান করে কিন্তু এসেছেন। এছাড়াও কিন্তু আপনাদের জানিয়ে রাখি ঘোড়া কিন্তু রয়েছেন, সেই ঘোড়াগুলো কিন্তু রয়েছে। পুরান ঢাকার বিভিন্ন ঐতিহ্যের মাঝে কিন্তু এই তাজিয়া মিছিলটি একটি ঐতিহাসিক মিছিল এবং যেটি কিনা 400 বছর যাবৎ পালিত হয়ে আসছে বলে বেশ কয়েকজন জানিয়েছেন। এই মুহূর্তে কিন্তু নারী পুরুষ নির্বিশেষে সকলেই অংশগ্রহণ করেন এই তাজিয়া মিছিলে এবং তারা কিন্তু শোক পালন করে থাকেন। নারীদের একটি অংশ কিন্তু এই মুহূর্তে মিছিলের অগ্রভাগেই রয়েছেন। এছাড়াও কিন্তু শুরুতে গিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, তারপর কালো পোশাক কালো বোরকা পরিধান করে কিন্তু নারীরাও এসেছেন। এছাড়াও শিশু কিশোররাও কিন্তু অংশগ্রহণ করছেন এবং তাদের হাতে বিভিন্ন ধরনের অনুষঙ্গ রয়েছে। দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি, দুটি ঘোড়া কিন্তু রয়েছে, একটি ঘোড়ার নাম কিন্তু দোলদোল এবং অন্যটি ছিল জুলজানা। দুইটি ঘোড়াকে কিন্তু তারা প্রতীকী হিসাবে ব্যবহার করেন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ঘোড়াটি দোলদোল ঘোড়া তিনি তার দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে দিয়েছিলেন এবং সেই ঘোড়ার আদলে কিন্তু একটি ঘোড়া রয়েছে এবং সেই ঘোড়ার পায়ে কিন্তু সাধারণ জনতা যারা রয়েছেন তারা মানত হিসাবে দুধ ঢেলে থাকেন এবং সেটিও কিন্তু তারা সেই ইমামবাড়া থেকে নিয়ে আসেন। এছাড়া কিন্তু জুলজানা একটি ঘোড়া রয়েছে যেটি কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ছিল, সেটি কারবালা প্রান্তরে তিনি শাহাদাত বরণ করার পর সেটি কিন্তু তার বাড়িতে গিয়ে তথ্য দিয়েছিল যে তিনি আসলে শাহাদাত বরণ করেছিলেন। সেই ঘোড়াটিও কিন্তু রয়েছে, সেই ঘোড়াগুলো কিন্তু এই মিছিলের পিছনের অংশ রয়েছে। এছাড়াও কিন্তু যেই রওজা মোবারকের বিভিন্ন আনুষঙ্গ প্রতীকী হিসেবে তারা কিন্তু নিয়ে এসেছেন, ট্রাকে করে নিয়ে যাচ্ছেন।
ডিএমপির পক্ষ থেকে কিন্তু ছুরি দা এগুলো নিষিদ্ধ থাকলেও কিন্তু এগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সাধারণ মানুষের মাঝে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ইয়া হুসেন করে কিন্তু তারা মাতম করছিলেন এবং সরকারের পক্ষ থেকে ডিএমপির পক্ষ থেকে কিন্তু ছুরি কাঁচি দা এগুলো নিষিদ্ধ করা হয়েছে। তবু গুটি কয়েকজন কিন্তু তাদের পিঠে সেটি দিচ্ছিলেন, আঘাত করছিলেন। এছাড়াও কিন্তু বিভিন্ন অনুষঙ্গ এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে এই নিউ মার্কেট এলাকায় এবং মিছিলের অংশ হিসাবে সেগুলো কিন্তু নিয়ে তারা এগিয়ে যাচ্ছেন এবং এছাড়াও কিন্তু বিভিন্ন বিষয় কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে। দেখা যাচ্ছে শিশুরাও কিন্তু এই পতাকার গুলো তারা নিয়ে যাচ্ছেন, বহন করছেন, যেই বিভিন্ন রঙের পতাকা এবং বিভিন্ন নির্দেশনা অনুযায়ী কিন্তু সেগুলো তারা নিয়ে যাচ্ছেন এবং যে বিষয়গুলো সাদা কাপড়ের মধ্যে কিন্তু রং দিয়ে কিন্তু তারা লাল রক্তের প্রতীক হিসাবে তারা ব্যবহার করছেন। এছাড়াও বিভিন্ন অনুষঙ্গ কিন্তু এই মিছিলে দেখা গেছে। পুরান ঢাকার অধিবাসীরা যেমনটি বলছিলেন, তারা 400 বছরের বেশি সময় ধরে এই মিছিলটি করে আসছেন এবং তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে স্মরণ করে এবং তার পরিবার যেদিন আসলে 10 মুহররম এই আশুরার দিন শাহাদাত বরণ করেছিলেন সেই বিষয়টিকে তারা স্মৃতি হিসাবে এই মিছিলটি তারা করে থাকেন। এইটি কিন্তু তাজিয়া মিছিলের সম্মুখ বাক্যে ছিল, তার পেছনের যে অংশগুলো সেগুলো কিন্তু সকাল থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম লালবাগের ইমামবাড়ার সংলগ্ন স্থানগুলো থেকে এবং সেখানে কিন্তু সাধারণ উৎসুক জনতা যারা রয়েছেন এবং অংশগ্রহণকারী তাজিয়া মিছিলে তারা কিন্তু সেই মিছিলে অংশগ্রহণ করেছিলেন। দর্শক, এই ছিল নিউ মার্কেট এলাকায় তাজিয়া মিছিলের সর্বশেষ পরিস্থিতি এবং যেখানে কিন্তু আশুরা উপলক্ষে সাধারণ মানুষ যারা রয়েছেন এবং তাজিয়া মিছিলে অংশগ্রহণকারীরা তারা মিছিল নিয়ে এসেছেন এবং তারা ধানমন্ডি লেকের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছেন এবং পিছনে কিন্তু বিশাল সেই মিছিলের বহরটি রয়েছে। এছাড়া কিন্তু নিউ মার্কেট এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। পুলিশ, র্যাব, বিজিবি এবং সেনাবাহিনী সহ গোয়েন্দা সংস্থার সদস্যরাও কিন্তু অবস্থান নিয়েছেন যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। এছাড়াও উৎসুক জনতারা কিন্তু মুঠোফোনে সেই মিছিলের ছবি ধারণ করছিলেন, কেউ কেউ আসলে অংশগ্রহণ করছিলেন মিছিলেও। দর্শক, এই ছিল নিউ মার্কেট থানা থেকে, নিউ মার্কেট মোড় থেকে যে তাজিয়া মিছিলের সর্বশেষ পরিস্থিতি।